সো গাইজ আমরা এখন বাকি দুটোরও কবর তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। আর আমাদের ফুল ছিঁড়ে আনছে আমাদের প্রিয় মোহনা আফরিন। মোহনা আয়েশা সিদ্দিকা ও হ্যাঁ, মোহনা আয়েশা সিদ্দিকা মোহনা না আয়েশা। আরে তুই তাড়াতাড়ি করো, আমাদের কবর আগেই খুঁজে ফেলেছিল, তাই তাড়াতাড়ি করে আমরা এখন দিয়ে দিতে পারছি। আমি যেহেতু কি কলার পাতা কোথায় গেল? সো আমি যেহেতু আর একটা কাছের মানুষ ছিলাম, তাই আমরা প্রথমে ডেকে নিতাম আমাদের অ্যাকোয়াফিশ মিরাজের, কারণ কি সে তার প্রথম জায়গার মানুষ। এই দেখো মোহনার কারণে না আমাদের লেট হয়ে যাচ্ছে। তো গাইস এখন আমরা কবর দিব, আপনারা দেখতে থাকুন। তোমার দেখা লাগবে না, তাড়াতাড়ি করে করো। সো দেখেন মোহনা কত পাগলের মতো কাজ করে। এর মতো করে সহজ করে দেওয়া লাগেনি। চিকুন মাছ যেহেতু চিকুন করেই দেবো আমরা। একটু কম খেত আর একটু বেশি খেত, এর জন্য এটা ছিলাম আমি আর এটা হচ্ছে মোহনা। বিশেষ করে ছাদ এইটা, ওইটা তো আমরা ফেলাই দেবো, ওটা কবর দেবো না। এটা মরে যে কি হয়েছে দেখেছো তুমি? তাই তুমি যখন মরে পচে যাবা তোমার কবর দেওয়া হবে না? না। আচ্ছা আমি বড় বড় বলে দেবো, জন ছোট বড় বলে দেবো। ও বলেছে মরে পচে গেলেও কবর না দেবে। না তা তো বলিনি, পচে গেলে কবর দেবে না, নাইলে কবর দেবে। আচ্ছা তোমার ফেলায় দিলে যে দুনিয়ার গন্ধ ছড়াবে। তা দুনিয়ায় গন্ধ চলে আমার কি? আমার তো আর গন্ধ লাগবে না, আমি তো চলে যাচ্ছি। অবশ্যই না, তোমার কবর অন্ধকার কবর এ না থাকলেও তোমার তাজা ভাবে হবে না। এই দেখেন আমি তার কাছের মানুষ আর আমি তো এরকম করে দিচ্ছি, যদি এটা নিয়ম কম ছিল। কাছের মানুষ না হাতি, কিছু না। এরপরে প্রত্যেকদিন পানি দেবো যাতে শুকায় যায়, ঠিক আছে? শুকানো লাগবে না, নেড়ে হয়ে যাবে। এই যে আমাদের আর একটা কবর খুঁজতে হবে, আমাদের আর একটা কবর হয়ে গেছে। সো গাইস পার্ট 5 এর জন্য সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট এটা শেষ করে দিই। কমেন্ট করে দিয়েন। বাই।